বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুব্রত সমিতি ও দিনহাটা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে দিনহাটায় অমৃত ভাটিকার উদ্বোধন হলো। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাব চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই ভাটিকার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল, আয়োজক সংগঠনের সভাপতি ধর্মেন্দ্র সুরানা এবং দিনহাটা প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায়, শেমডক ফ্লোরিস্ট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। পাশাপাশি প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করার আবেদন জানান উপস্থিত সকলেই। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন বলে জানা গেছে। পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী কি বললেন শুনে নেব। আজকে অনুব্রত সমিতির একটা বিশেষ অনুষ্ঠান, বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছি যাতে সবাই গাছ লাগায় এবং পরিবেশকে দূষণ মুক্ত করে। এর আগে ওরা 2 ঘন্টা 2 থেকে 4টা দিয়েছে বন্ধ করার জন্য, যাতে পরিবেশ সুস্থ থাকে, ভালো থাকে পরিবেশ। সেই জন্য আজকে এই অনুষ্ঠানটা করেছি, বাচ্চাদের প্রাইজ দেওয়া এবং অনুষ্ঠানে সবাই মিলেমিশে কাজ করে আমার আগে এনজিও সাহেব বলছিলেন, আমরা আমাদের জীবনে প্রতিটি মানুষ যদি আমাদের বাড়িতে অন্তত 5খানা করে গাছ কাটতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে পরিবেশ নিয়ে এত সমস্যা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, এইটা থেকে কিন্তু আমরা মুক্ত পেয়ে যাব। পরিবেশ দূষণ কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করছে, এই নতুন প্রজন্ম যারা যাচ্ছে তারা বুঝতে পারছে না। যাদের এই অরণ্য রক্ষা করা প্রয়োজন, যাদের এই গাছকে পরিবেশের জন্য আরো বেশি করে নিয়ে আসা উচিত, আমরা দেখছি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে রাস্তাঘাটে এই দায়িত্ববান লোকগুলো এই অরণ্য ধ্বংস করছে, গাছগুলোকে কেটে ফেলছে। আমার বাড়িতে, আমি শহরেই থাকি, গোপালনগরের 7 নম্বর ওয়ার্ডে, আমি 2টো গাছ লাগিয়েছি আমার বাড়ির সামনে। তো আমার বাড়ির উত্তর দিকে আর একটা সুন্দর বাড়ি আছে, তার বক্তব্য হচ্ছে তার বাড়ির সামনে গাছ লাগাতে দেয় না। সে বলছে আমার বাড়ির সৌন্দর্য নষ্ট হবে। আমার জামাই খুব গাছপালা ভালোবাসে, সে দার্জিলিংয়ের ডাক্তার, সরকারি ডাক্তার। তো সে এসে বলছে, পাপা এই গাছ দুটো নিজের ইচ্ছায় এত সুন্দর হয়েছে, এই গাছ দুটোকে তুমি